বাঁকুড়ার একতেশ্বরে দ্বারকেশ্বর নদীর ঘাট। রবিবার সকালে সেই ঘাট থেকে উদ্ধার হয়েছে এক ব্যবসায়ীর মৃতদেহ। মৃতের নাম রাজীব দেওঘরিয়া, বয়স মাত্র 25 বছর। স্থানীয় এলাকাতেই তার স্টেশনারির একটি দোকান রয়েছে। শনিবার রাতে আর বাড়ি ফেরেননি তিনি। এরপর সকালে উদ্ধার হলো মৃতদেহ। গোটা ঘটনায় দানা বেঁধেছে রহস্য। বেশ কিছুদিন আগেও দেখা গেছে বাঁকুড়া শহরে খুন, আবার তারপরে আবার খুন, পরপর কিন্তু এই খুনের যে বাঁকুড়া শহর জুড়ে কিন্তু লাগাতার রয়েছে। কিন্তু এলাকার মানুষের যেটা বক্তব্য রয়েছে, দীর্ঘদিন ধরে এই এলাকাতে কিন্তু মদ এবং গাঁজা বিভিন্ন নেশার দ্রব্য ঠেক কিন্তু হয়ে চলেছিল। বারবার পুলিশ প্রশাসনকে জানানো সত্ত্বেও পুলিশ প্রশাসন কিন্তু এখনো কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। এই মদের ঠেকের জন্য এগুলো হয়েছে। মাথায় মেরেছে, মাথার চেয়ে পড়েছে। এই যে দোকানে পরপর 3টা মদের থেকে গেছে। মানে এইখানে এসেই বলছে সব পাবলিক যারা একতেশ্বর বাসিন্দারা বলছে যে এইখানটা এসে মদ নিয়ে আসছে, এইখানেই খাচ্ছে। এইখানটাই এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু ঠিক কি কারণে খুন করা হলো ব্যবসায়ীকে? মধুকাল থেকে মন্দিরে পুজো করে 4টার দিকে দোকান করে, দোকানেই থাকে। না, ঝগড়া ঝামেলা হলে আমরা শুনবো, ঝগড়া ঝামেলা কিছু হয়নি। না না, আমার ভাই রাজনীতি করতো নি। এলাকায় একাধিক মদের ঠেক রয়েছে অভিযোগ বাসিন্দাদের। তবে কি তার পরিণতিতে এই মৃত্যু? মানে ডেড বডি আছে, আমরা পোস্টমর্টম আর ইনকোয়েস্ট হবে, তারপরে আমরা বুঝতে পারবো যে কী আছে। রয়েছে আমাদের ডগ স্কোয়াড থেকেও চেক করা গেছে, ঠিক আছে। তো উইল সি। কয়েকদিন আগেই গন্ধেশ্বরী নদীর ধার থেকেও একটি মৃতদেহ উদ্ধার হয়েছিল। এবার দ্বারকেশ্বর নদীর ঘাট থেকে উদ্ধার হলো ব্যবসায়ী মৃতদেহ। পুলিশ কুকুর নিয়ে এসেও তদন্ত চালানো হয়েছে। কিন্তু পুলিশের নজরদারির অভাবেই কি এলাকায় ক্রমেই সক্রিয় হচ্ছে দুষ্কৃতীরা? প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়ার একতেশ্বর থেকে সৌরভ রায়, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।